হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকের জিকে প্র্যাকটিস সেশনে তোমাদের যে ফুড এসআইয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল সেখানে আমরা সায়েন্স জিকে করছি। ঠিক আছে, সায়েন্স জিকে এখানে মূলত বায়োলজির ওপর বেস করে 20+ জিকে নিয়ে আজকে কভার করা হচ্ছে এবং রেগুলারের মতো আজকেরটাও পিওয়াইকিউ সেশন হচ্ছে। ম্যাক্সিমামটা কোয়েশ্চেন পিওয়াইকিউ থেকে থাকছে। ক্লাস নাম্বার 8 সকাল 7টায় তোমরা এই ধরনের ভিডিওগুলো পেয়েছো সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে। ঠিক আছে, যেগুলো তোমাদের ফুড এসআই আর 2-4 দিন বাকি আছে, তো ফুড এসআই 2024-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, আমি বলেছিলাম 350+ জিকে আমি শেষ করে দেবো, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। রেগুলার 20 থেকে 25টা করে জিকে নিয়ে কাজ করা হচ্ছে। ওকে, যেগুলো কিন্তু সমস্তটাই পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, তো 1 নম্বর অঙ্ক, 1 নম্বর কোয়েশ্চেন, আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। ভারতের মানুষের হিমোগ্লোবিন নিচের কোন গ্যাসের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাখে? হিমোগ্লোবিন কোন গ্যাসের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাখে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কার্বন মনোক্সাইড। ঠিক আছে, কার্বন মনোক্সাইড। ওকে, সর্বোচ্চ সংখ্যক প্রাণীর প্রজাতি নিচের কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? স্তন্যপায়ী, অ্যাভিস, মিন নাকি আর্থ্রোপোডা? অপশন নাম্বার বি, এটা সবাই জানো মোটামুটি, আর্থ্রোপোডায় সব থেকে বেশি প্রজাতি পাওয়া যায়। ঠিক আছে, তো এইরকম এই কথাটাই রেগুলার আমি একবার করে বলে দিই রে, যেমন সকালবেলার ভিডিওটা যাচ্ছে তোমাদের জিকে, ঠিক তেমনই এইটা লাইভ সিরিজ রেগুলার রাত 10টা থেকে 11টা। ঠিক আছে, ম্যাথামেটিক্সের ওপর লাইভ সিরিজ চলছে। এখানেও 20+ অঙ্ক নিয়ে কাজ করা হচ্ছে রেগুলার। এটা একদম শেষ মুহূর্তের প্র্যাকটিস সেশনের জন্য তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। রোজ রাত 10টায় লাইভ হয়ে যাচ্ছে এবং আমাদের পিডিএফ সহকারে এটা থাকছে, যেমন ক্লাস 4 ক্লাস 5 এরকম পরপর করে যাচ্ছে। ঠিক আছে, তো ফুড এসের শেষ মুহূর্তের প্রস্তুতি ম্যাথামেটিক্সের জন্য তোমরা জয়েন থাকতে পারো রাত 10টা থেকে। ঠিক আছে, এবং আমাদের টেলিগ্রামের সঙ্গে এখনো যারা জয়েন হয়নি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। ঠিক আছে, বলেছে 3 নম্বর কোশ্চেনটা দেখো, কোন অঙ্গে আরবিসি ম্যাক্রোফেজ দ্বারা নির্বাচিতভাবে ধ্বংস বা পুনর্ব্যবহার করা হয়? কোন অঙ্গে? তো এটা হয়ে যাবে সঠিক উত্তর প্লিহাতে। ঠিক আছে, প্লিহাতে আরবিসি ম্যাক্রোফেজ দ্বারা নির্বাচিতভাবে ধ্বংস বা পুনর্ব্যবহার করা হয়। টোকোফেরল, আমরা জানি প্রত্যেকটা রাসায়নিক নাম আমাদের মুখস্থ করতে হবে প্রত্যেকটা ভিটামিনের। ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, বি কমপ্লেক্সের মধ্যে B1, B2, B3, B4, B5, B6, B7, B9, B12, এই কটা। ঠিক আছে, এর প্রত্যেকটা রাসায়নিক নাম এবং কার্য অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো সমস্তটা মনে রাখতে হবে। ভিটামিন সি এর সঙ্গে ভিটামিন পিটা অনেক ক্ষেত্রে চলে আসে। ঠিক আছে, তো এই সমস্তটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এর মধ্যে ভিটামিন এ, ডি, ই আর কে, এই 4টে ভিটামিন তেলে দ্রাব্য বা ফ্যাট সলেবল ভিটামিন, আর ভিটামিন বি, সি, পি এগুলো ওয়াটার সলেবল বা জলে দ্রাব্য ভিটামিন। ঠিক আছে, এখানে ভিটামিন ডিটাও কিন্তু বলা হয়। চলো, তো এই জিনিসগুলো আমাদের সমস্তটা রাসায়নিক নাম, কাজ মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য কিন্তু এগুলো ভিভিআই। ওকে, তো টোকোফেরল এর ঘাটতি পুরুষ এবং মহিলাদের মধ্যে বন্ধ্যাত্বের দিকে পরিচালিত করে। টোকোফেরলের জনপ্রিয় পদ, মানে টোকোফেরলের নাম, অরিজিনাল টোকোফেরলের নাম হচ্ছে অপশন নাম্বার ডি ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, আর কিছুই না। ঠিক আছে, এবং এর অভাবজনিত একটা রোগ হচ্ছে বন্ধ্যাত্ব। ঠিক আছে, সব থেকে মানে এর মেইন অভাবজনিত রোগ হচ্ছে বন্ধ্যাত্ব ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, চিনি, অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইডগুলি যথাক্রমে ড্যাশ এর উপাদান? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, পলিস্যাকারাইড, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের উপাদান। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, ফ্রুক্টোজ। ঠিক আছে, ফ্রুক্টোজ হলো এক ধরনের কার্বোহাইড্রেট যা উদ্ভিদে সংশ্লেষিত হয়। নিচের কোনটির সমন্বয়ে এটি টেবিল সুগারে পরিণত হয়? নিচের কোনটির সমন্বয়ে এটি টেবিল সুগারে পরিণত হয়? এটা হচ্ছে গ্লুকোজের সমন্বয়ে এটি টেবিল সুগারে পরিণত হয়। এই টার্মসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, টেবিল সুগার আসলে ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ থাকবে। ঠিক আছে, একদম এই সেটআপেই কোশ্চেন আসলে।
7 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিক? তাহলে চারটির আমাদের পড়ে বলতে হবে নিচের কোনটা সঠিক। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে সঠিক, বলেছে ভিটামিন সি, যাকে অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয়, মানে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যা আমাদের খাবারে সাইট্রিক অ্যাসিড দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। ভিটামিন সি এর মূল উৎস হচ্ছে সাইট্রিক অ্যাসিড, মানে টক জাতীয় ফল, সবুজ শাকসবজি, কাঁচা লঙ্কা, এইগুলো হচ্ছে কিন্তু ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের প্রধান উৎস। এবং এই সম্বন্ধে আরও একটা কথা বলে রাখি, ভিটামিন সি তাপে নষ্ট হয়, ঠিক আছে? যদি প্রশ্ন আসে যে কোন ভিটামিন হিট দিলে নষ্ট হয়, সেটা হচ্ছে ভিটামিন সি হয়ে যাবে অ্যান্সার। তো এর পরেরটা দেখে নাও, ড্যাপস 1 ইমিউনোথেরাপি নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কুষ্ঠ রোগের সঙ্গে সম্পর্কিত। এটা 9 আর 8টা এদিক ওদিক হয়ে গেছে। চলো এবার 8 নম্বর কোশ্চেনটা, মানবদের অঙ্গে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি এমআরআই এর কাজ করার প্রধান ভিত্তি তৈরি করে? ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, হাইড্রোজেন। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন, ভূমি উদ্ভিদের পূর্বপুরুষরা সম্ভবত আধুনিকের মতোই ছিল ড্যাশ, কোনটা হচ্ছে সঠিক উত্তর, মানে কোন কোন ভূমি উদ্ভিদের পূর্বপুরুষের কথা বলা হয়েছে এখানে? অপশন নাম্বার সি, সবুজ শৈবালের কথা বলা হয়েছে। ঠিক আছে, সবুজ শৈবাল। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, ব্রায়োফাইটস বা ব্রায়োফাইটার প্লুরাল হচ্ছে ব্রায়োফাইটস বা টেরিডোফাইটা বা টেরিডোফাইটস অধ্যয়ন কোন পদ দ্বারা পরিচিত? মানে কোন অধ্যয়ন বিদ্যায় বা কোন ধরনের পড়াশোনায় ব্রায়োফাইটা টেরিডোফাইটা এদের নিয়ে পড়াশোনা করা হয়? অপশন নাম্বার বি, ব্রায়োলজি। ঠিক আছে, ব্রায়োলজিতে এদের নিয়ে পড়াশোনা করা হয়। নিম্নলিখিত কোনটি উদ্ভিদ ও প্রাণী উভয়ের বৈশিষ্ট্যের অধিকারী? কোনটি উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বৈশিষ্ট্যের অধিকারী? অপশন নাম্বার সি, ইউগ্লিনা। ঠিক আছে, ইউগ্লিনা। ঠিক আছে, ইউগ্লিনা হয়। এরা ইউগ্লিনা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দুটোর বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়। ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদের কোষ প্রাচীরে প্রধানত কি দিয়ে তৈরি? উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি? অপশন নাম্বার বি, সেলুলোজ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, উদ্ভিদের কোষ প্রাচীর, আমরা জানি উদ্ভিদের কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর থাকে, তাই না? এই যে যদি উদ্ভিদ কোষ হয়, তো উদ্ভিদের কোষ পর্দার বাইরে থাকে উদ্ভিদের কোষ প্রাচীর, এবং যেটা কোষ প্রাচীর কিন্তু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় না। ঠিক আছে, প্রাণীদের ক্ষেত্রে এটা হচ্ছে দেখা যায় না। এইরকম তোমার হচ্ছে মোটামুটি থাকে, এর মধ্যে অনেক বড় একটা ভ্যাকুয়াল থাকে, তার মধ্যে অনেক গলগি বডি স্পটিস হ্যান এই সমস্ত জিনিসগুলো, কোষীয় অঙ্গাণুগুলো থাকে, হচ্ছে উদ্ভিদ কোষ। ঠিক আছে, ভ্যাকুয়ালটা উদ্ভিদ কোষের মধ্যে বৈশিষ্ট্য কি? ভ্যাকুয়াল মানে ফাঁকা স্থানটা অনেকটা বড় থাকে, যেটা প্রাণী কোষে থাকলেও ছোট ছোট আকারে থাকে। ঠিক আছে, এবং এইটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। ঠিক আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর, তার ভেতরে হালকা আবরণ থাকে যেটাকে বলা হবে কোষ পর্দা, কোষ পর্দা। তো এই কোষ পর্দাটা প্রাণীদের শুধুমাত্র থাকে, কোষ প্রাচীর কিন্তু থাকে না, এটা উদ্ভিদদের বৈশিষ্ট্য। ওকে, এবং এটা পুরোপুরিভাবে সেলুলোজ দ্বারা নির্মিত। চলে আসো 14 নম্বর কোশ্চেন, ভাইরাল অ্যাসেসের জন্য প্রায়শই কোন ধরনের ভ্রূণ ব্যবহার করা হয়? ভাইরাল অ্যাসেসের জন্য প্রায়শই কোন ধরনের ভ্রূণ ব্যবহার করা হয়? 14 অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মুরগির ভ্রূণ ব্যবহার করা হয়ে থাকে। কোন উদ্ভিদের স্পোর এবং ভ্রূণ আছে কিন্তু ভাস্কুলার টিস্যু বা বীজ নেই? স্পোর আছে, ভ্রূণ আছে, কিন্তু ভাস্কুলার টিস্যু এবং বীজ থাকছে না। অপশন নাম্বার বি, ব্রায়োফাইটার ক্ষেত্রে। ঠিক আছে, ব্রায়োফাইটার ক্ষেত্রে এটা হচ্ছে। 16 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য? অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য। অপশন নাম্বার সি, 1 এবং 2 উভয়, অর্থাৎ বীজ বহনকারী উদ্ভিদ বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে, মানে গুপ্ত বীজি আর কি। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্ত বীজি, আর বীজ ফলের মধ্যে থাকছে, আর বীজ বহনকারী মানে বীজ থাকে, তাহলে 1 এবং 2 উভয়ই সত্য হবে। জমিতে বসবাসকারী প্রথম উদ্ভিদ কোনটি? জমিতে বসবাসকারী ফার্স্ট উদ্ভিদ ব্রায়োফাইটা বা ব্রায়োফাইটস। ঠিক আছে, ব্রায়োফাইটস।
তো এই ধরনের এই যে সায়েন্স জিকে আমি দিলাম, এরকম রেগুলার জিকে তোমাদের কিন্তু এক এক ধরনের জিকে তোমাদের চলে যাচ্ছে। কোনোদিন হিস্ট্রির মডার্ন হিস্ট্রির উপর থাকছে, কোনোদিন সায়েন্সের উপর, কোনোদিন স্পোর্টস জিকে, এরকম ধরনের জিনিসগুলো থাকছে। ঠিক আছে, তো এই ধরনের যে জিনিসগুলো এগুলো কিন্তু আপকামিং পরীক্ষা, শুধু ফুড এসআই কেন, শুধু ফুড এসআই কেন, এর পরবর্তী সমস্ত পিএসসি বা রেলওয়ে যত রকম পরীক্ষা আছে সবার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই একটা বিষয়, এটা রেগুলার তোমাদের সকাল 7টার ভিডিওর আকারে চলে যাচ্ছে। তোমরা আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো সমস্ত দিনের। ঠিক আছে, এবং এর সঙ্গে সঙ্গে রেগুলার 10 PM রোজ রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের লাইভ সেশন চলছে, রেগুলার 10টা থেকে 11টা। ঠিক আছে, রাত 10টা থেকে 11টা। তো এখানে তোমরা জয়েন হয়ে যাও এবং আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন থাকো, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। লামিনা নিচের কোনটির অংশ? লামিনা নিচের কোনটির অংশ? অপশন নাম্বার এ একটি পাতা। ঠিক আছে, কোন উদ্ভিদ টিস্যুকে স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা এবং প্যারেনকাইমাতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? অপশন নাম্বার বি সরল স্থায়ী টিস্যুকে। ঠিক আছে, সরল স্থায়ী টিস্যুকে এই শ্রেণীভুক্ত করা যেতে পারে। সালোক সংশ্লেষের সময় নিচের কোনটির প্রয়োজন নেই? অপশন নাম্বার বি অক্সিজেনের প্রয়োজন নেই, কারণ আমরা জানি সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এবং জল এদের সহায়তায় কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে, যেখানে অক্সিজেন লাগে না, অক্সিজেন রিলিজ হয়, তাই না? তো আজকের 20টা কোশ্চেন এখানেই শেষ। যাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর এখনো যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো এইরকম ভাবে 15 তারিখ পর্যন্ত ফুড এসআই স্পেশাল ক্লাস চলবে, তারপরে নতুন করে মডিউল আসছে। কি মডিউল আমরা পরের ভিডিওতে বা লাইভগুলোতে জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা আমাদের টেলিগ্রামের সঙ্গে অবশ্যই জয়েন থাকো, সমস্তটা তোমরা জেনে যাবে ওখান থেকে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।